হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শুরু করছি ক্লাস 8 এর অধ্যায় 23, পাতা নাম্বার হচ্ছে 220 পাতা, অঙ্কের একটা চ্যাপ্টারের নাম হচ্ছে প্রদত্ত সরল রেখাংশকে সমান 3টি বা 5টি ভাগে বিভক্ত করা। তো শুধু 3টা 5টা যাই থাক, 5টা 7টা 10টা আমরা অনেকভাবে ভাগ করতে পারবো। আমরা তার জন্য একটা নিয়ম শিখব, আর এই নিয়মের সাহায্যে প্রত্যেকটা অঙ্কই করতে পারবো। তো আমি একটা নির্দিষ্ট কোশ্চেন লিখেছি, আর এটা একটা নিয়ম শিখে নিলে আমরা বাকি কোশ্চেনগুলোর উত্তর কিন্তু করতে পারবো। তো দেখো আমি কোশ্চেনটা পড়ছি। বলা আছে 6 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ আঁকো, তারপর ওই সরল রেখাংশকে সমান 3 ভাগে ভাগ করো, স্কেলের সাহায্যে মেপে প্রতিটি অংশের দৈর্ঘ্য কত তা লেখো। তো এই হচ্ছে আমাদের কোশ্চেন। আবার বলছি, প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমাদের উত্তরের প্রসেসটা কি থাকবে? একই থাকবে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের 6 সেমি দৈর্ঘ্যের একটা সরল রেখাংশ খাতার মিডিল বরাবর কি করব? এঁকে নিব। তাহলে সবাইকে নাও, 6 সেমির একটা সরল রেখাংশ আঁকো। তোমরা নামকরণ করে দিতে পারো ইচ্ছা মতো, একটা দিলা এ আর একটা দিলা ধরো বি। তারপরে আমরা কি করব, এইখানে উপরের দিকে এ বিন্দুতে একটা কোণ আঁকবো, আর এই কোণের সমান করেই এ বি বিন্দুতে কি করব? আর একটা কোণ আঁকবো। তাহলে কোণ আঁকাটা আমরা আগে দেখে নিই। তার জন্য আমরা কি করব? পেন্সিল কম্পাসের সাহায্য নিব, চাঁদার সাহায্য না, পেন্সিল কম্পাসের সাহায্য নিয়েই কিন্তু করব। দেখো, তাহলে আমি এখানে একটা কোণ আঁকছি এমন ভাবে, দেখো রিতম কথা না, এখান থেকে আমরা কি করছি? একটা চাপ কাটবো, আর ধরলাম যে এখানে 60 ডিগ্রি কোণ আঁকছি। তাহলে 60 ডিগ্রি যদি কোণ আঁকি, তাহলে এখান থেকে বসে কি করতে পারবো বলো? আমরা একবার কাটলাম, আর ওই একই ভাবে আমরা বি বিন্দুতে কোণ আঁকবো, কিন্তু নিচের দিকে কোণটা আঁকবো। এখান থেকে এইভাবে একটা কি কাটবো? চাপ ঘোরাবো। আর এর সমান করে এখান থেকে বসে আমরা কি করব? এদিকে একটা চাপ কাটবো, দিয়ে স্কেল বসিয়ে আমরা দুটোকে যোগ করে বাড়িয়ে দিব। এই মাপটা তোমরা যে কোনো মাপের নিতে পারো, কোনো সমস্যা নেই। আমি ধরো এদিকে একটা সরলরেখা কাটলাম, আর এইদিকে আর একটা সরলরেখা কাটলাম। তাহলে উপরেও কাটলাম আর নিচে কি করলাম? সমান কোণ রেখেছি এইখানে আর এইখানে। এবার দেখো আমরা কটা ভাগে ভাগ করতে বলেছে বলো? 3 ভাগে না? তাহলে 3 ভাগে যখন ভাগ করতে বলবে, তখন আমরা এইখান থেকে দুটো দাগ কাটবো সমান সমান করে। এখান থেকে যে মাপের সমান সমান দাগ কাটবো, ঠিক এই মাপও আমরা নিচের দিকে সমান সমান দুটো দাগ কাটবো। যদি আমাদের 5 ভাগে বলা থাকতো, তাহলে এই দিকটাকে আমরা কি করতাম? 4টা সরল রেখাংশ কাটতাম, এইদিকে আমরা 4টা সরল রেখাংশ কাটতাম। তো যতটা ভাগ বলবে তার থেকে একটা দাগ আমরা কি কাটবো? কম কাটবো। তাহলে দেখো এখানে 3 ভাগে বলা আছে, মানে আমরা দুটো দাগ কাটবো। তাহলে এখান থেকে আমরা যে কোনো মাপের, হ্যাঁ, তো মাপটা যাতে এই চাপের সমান না হয়, তার জন্য একটু হয় বড় নিবা, না হয় ছোট নিবা। আমি একটু বড় নিচ্ছি। এখান থেকে দেখো, এই দেখে নাও, এখান থেকে প্রথমে আমি ধরো এখানে একবার কাটলাম, আর এখান থেকে আর একবার কাটলাম। তাহলে টোটাল কবার হলো? 2বার। তো নিচেও আমরা 2বার কাটবো ওই মাপে, কিন্তু মাপটা চেঞ্জ হবে না। এখান থেকে একবার কাটবো এখানে, আর এখান থেকে আর একবার কাটবো নিচের দিকে। তারপরে কি করব? আমরা স্কেল বসিয়ে প্রথম দাগ কেটে কোনটা পেয়েছিলাম? এটা। আর এখানে সব থেকে নিচের দাগ কোনটা বলো? এটা। এই দুটো দাগকে আগে যোগ করব। না, শেষের দুটো না, এই দুটো যোগ করব। তারপরে এখানে লাস্টের যেটা ছিল আর এখানে যেটা ফার্স্টের, এটাকে আমরা যোগ করব। তো দেখো এই যে এবি যে সরল রেখাটা ছিল, টোটাল একটাই ভাগ ছিল প্রথমে। এটাকে দেখো তো, এটা একটা অংশ, এটা একটা অংশ, আর এটা একটা অংশ পেয়ে গেলাম না? টোটাল কটা অংশ হলো? টোটাল 6টা অংশ। টোটাল কটা অংশ হলো? 3টা অংশ। এবার স্কেলের সাহায্যে প্রত্যেকটার দৈর্ঘ্য তুমি যদি মেপে দেখো, দেখতে পেয়ে যাচ্ছে কত? 2 করে হচ্ছে। স্কেলের সাহায্যে মেপে দেখো প্রত্যেকটার দৈর্ঘ্য কত পেয়ে যাবো? এটাও 2, এটাও 2, এটাও 2। তাহলে আমাদের যেটা বলেছে সেই অনুযায়ী আমরা কি উত্তরটা করে ফেললাম। 6 সেমির একটা সরল রেখাংশ এঁকেছিলাম, তাকে আমরা 3টা অংশে ভাগ করলাম। সবটা সমান হবে।
এটা একটা হচ্ছে প্রসেস আর কি। তাহলে এটার নাম তোমরা ইচ্ছা মতো দিয়ে দিতে পারো। এ বি ধরো নাম দিয়েছো, এখানে নাম দিয়ে দিলা ধরো সি, আর এটার নাম দিয়ে দিলা ডি। তাহলে এসির দৈর্ঘ্য যা হবে সিডির দৈর্ঘ্য একই হবে, ডিবির দৈর্ঘ্য কি পাবো আমরা, একই পাবো। তো নাম তোমরা ইচ্ছা মতো যে কোনো দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমরা উত্তরটা অতএব দিয়ে লিখবো যে 6 সেমি সরল রেখাংশটিকে সমান 3 ভাগে ভাগ করলাম। স্কেলের সাহায্যে মেপে দেখলাম প্রত্যেকটি অংশের দৈর্ঘ্য, স্কেলের সাহায্যে মেপে দেখলাম প্রতিটি অংশের দৈর্ঘ্য তাহলে এটা যেমন একটা করলাম, আমি আরেকটা অঙ্ক করাবো একই রকম নিয়মের। দেখো আমরা একই রকম নিয়মে তারপরে একটা নতুন কোশ্চেন করব। বলছে 10 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ আঁকো, তারপর ওই সরল রেখাংশকে 5 ভাগে ভাগ করো, আর বলছে স্কেলের সাহায্যে প্রতিটি অংশের দৈর্ঘ্য কত তা লিখতে বলছে। তাহলে আমরা প্রথমে কত সেমি সরল রেখাংশ আঁকবো, আগে 10 সেমি। তাহলে আমি 10 সেমির একটা সরল রেখাংশ আঁকছি। তোমরা অবশ্যই 0 থেকে তোমাদের স্কেলে শুরু করবা আর 10 এ গিয়ে থামবা। তাহলে এখানে আমি তো 1 থেকে যারা শুরু করছো তারা শেষ করবা 11তে গিয়ে। হ্যাঁ অবশ্যই। এইভাবে আমরা একটা সরলরেখাংশ আঁকলাম, নিয়ে নিচ্ছি ধরো নাম এ বি, কোনো সমস্যা নেই, যা মন তা নিতে পারো, এবিসিডি এ থেকে জেড এর মধ্যে। এরপরে আগের মতো নিয়মে আমরা এই বিন্দুতে একটা ধরো কোণ আঁকবো, আর সেই মাপের কি করবো, এই বিন্দুতে একটা কোণ আঁকবো। তাহলে আগে যেভাবে এঁকেছিলা সেইভাবে আঁকলেই হবে, আগে যেভাবে এঁকেছিলা সেইভাবে আঁকলেই হবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা একটা কোণ আঁকছি আর 60 ডিগ্রি কোণ এঁকে নিচ্ছি, কোনো সমস্যা নেই। এখান থেকে এই দিকে একটা চাপ কাটবো, আর ওই চাপের সমান করে এখান থেকে বসে একবার কোন দিকে কাটবো, তাহলে এদিকে। আর এখানেও একটা চাপ কাটবো, আর ওই চাপের সমান করে এখান থেকে বসে আমরা এদিকে কাটবো। স্কেল বসিয়ে আমরা এইভাবে কি করব, বড় করে একটা দাগ কেটে দিব। যতটা বাড়ানো যায় বাড়িয়ে দিবার সুবিধা আছে। একই রকম ভাবে এখানেও আমরা কি করব, এটা যোগ করে বাড়িয়ে দিব। এরপরে কয় ভাগে ভাগ করতে বলছে বলো, 5 ভাগে। তাহলে এই দিকে আমরা কটা দাগ কাটবো, একটা কম, মানে 4টা। ঠিক একই রকম ভাবে এদিকেও কটা কাটবো, 4টা। তাহলে এমন ভাবে এটার মানে এই চাপটার দৈর্ঘ্য নিবা যাতে করে 4টা দাগ কিন্তু পাও, এমন ভাবে এটার চাপটা নিবা। কমাতে হলে কমাবো, বাড়াতে হলে বাড়াবো। এখানে যে দাগটা নিচ্ছ তাতে করে যাতে 4টা দাগ কাটা যায়, 4টা সরল রেখাংশ কাটা যায়। তো আমি এইভাবে নিচ্ছি, ধরো এখানে একটা নিলাম, একটা দাগ, এখানে একটা নিলাম, আর একটা দাগ, এখানে একটা নিলাম, আর একটা দাগ, আর এখানে একটা নিলাম, আর একটা দাগ। তাহলে দেখো 4টা অংশ পেয়ে গেলাম না, 1 2 3 4। একই রকম ভাবে এখান থেকে আমরা নিচের দিকে এই মাপেরই কটা দাগ কাটবো, তাহলে 4টা। তাহলে এখান থেকে প্রথমে এখানে নিচের দিকে একটা দাগ, তারপর এখানে আর একটা দাগ, এখান থেকে
আরো একটা দাগ, আর এখান থেকে আর একটা দাগ। তারপরে কি করব, এই যে এখানে প্রথমে যেটা কেটে পেয়েছিলাম আর এখানে লাস্টে যেটা কেটে পেলাম, এটা কি করব আমরা যোগ করে দিব। তাহলে এটার এটা আমরা যোগ করে দিচ্ছি। এটা এটা একবার যোগ করলাম, তারপরে এইটা আর এখান থেকে সেকেন্ডেরটা, তাহলে আমরা এটা এটা যোগ করে দিব। তাহলে তারপরে কোনটা কোনটা যোগ করব, এটা আর এটা। তারপরে এই লাস্টেরটা আর এই ফার্স্টেরটা। তাহলে দেখো তো এখানে আমরা টোটাল কটা ভাগ পেলাম, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে 5 ভাগে বলা আছে না, হয়ে গেছে। তাহলে এটার নাম তোমরা দিয়ে দিতে পারো, এ বি যেহেতু দেওয়া আছে, সি ডি ই এফ নাম দিয়ে দিলা, এইগুলারও নাম দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা আগের ভাষাটা লিখব, 10 সেমি সরল রেখাংশকে সমান 5 ভাগে ভাগ করলাম। স্কেলের সাহায্যে মেপে দেখলাম প্রতিটি অংশের দৈর্ঘ্য। প্রতিটি অংশের দৈর্ঘ্য। তাহলে তোমরা স্কেলের সাহায্যে অবশ্যই এখানে দেখো মেপে দেখো, এটাও পাবা 2 সেমি, এটাও পাবা 2 সেমি, সবগুলার দৈর্ঘ্য দেখো কত করে পাবা, 2 সেমি। তাহলে এই হচ্ছে আমাদের এটার উত্তর। তাহলে এই হচ্ছে আমাদের প্রসেস। এইভাবে আমাদের 12 সেমি পড়ুক, 8 সেমি পড়ুক, 4 সেমি পড়ুক, 3 ভাগে ভাগ করতে বলুক, 5 ভাগে ভাগ করতে বলুক, 7 ভাগে ভাগ করতে বলুক, যত ভাগ বলবে তার থেকে কি করবো আমরা একটা দাগ কম কাটবো, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। এই চ্যাপ্টারে আর কিছু নেই, এটাই নিউ, মানে চ্যাপ্টার আমরা বলে দিতে পারি ক্লোজ। তো ধন্যবাদ সবাইকে লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য।